নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। সিংহ রাশির ম্যারেজ লাইফ, তাদের বিবাহিত জীবন কেমন যায়, কেমন তারা এক্সপেক্ট করে, কেমন তারা পায় এবং ম্যারেজ লাইফের সাধারণত প্রতিবন্ধকতাগুলো কি কি। আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা করব। কালপুরুষের পঞ্চম রাশি হচ্ছে সিংহ। অবশ্যই অগ্নিতত্ত্বের রাশি, তবে প্রকৃতি স্থির। অগ্নিতত্ত্বের রাশি হলেও সিংহের প্রকৃতি কিন্তু চর প্রকৃতি নয়, সিংহের স্থির প্রকৃতি। সিংহ রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলতে গেলে সবার আগে বলতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন, লেখনীর লাইন। কি লাইন? আমার মন মানে না দিন রজনী, তুমি ছাড়া আর কেউ নাই তো এ ভুবনে। কথাটা খুব ইম্পর্ট্যান্ট। দুটো বিষয় এই লাইন থেকে বুঝে নিন সিংহ সম্পর্কে। সিংহ রাশি অত্যন্ত লয়াল। আপনার পার্সোনাল লাইফে কোনো একজন সিংহ রাশির হয়তো প্রবলেম হচ্ছে, বাট 99.99%, আমি 70-80 বলছি না, 99.99% ক্ষেত্রে সিংহ মোস্ট লয়াল। ভালোবাসার দিক থেকে, সম্পর্কের দিক থেকে, ম্যারেজের দিক থেকে। এবং ওই যে তুমি ছাড়া আর তো কেউ নেই এ ভুবনে, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট লাইন। কারণ সিংহ মনে করে তার পার্টনার ছাড়া তার কারোর দরকার নেই, আর তার পার্টনারেরও কারোর দরকার নেই। তাই তো একটা ডোমিনেশন অটোমেটিক্যালি চলে আসে। এটা খুব ইম্পর্টেন্ট, আমি আলোচনা করব। দেখুন, সিংহ রাশি জানে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তারা নিজের রাজত্বে নিজেই রাজা। এই রকম একজন প্রভাবশালী মানুষ, তার ম্যারেজ লাইফটা কেমন হয়? তাদের সংসারে এত দাপট থাকার সত্ত্বেও কেন ভুল বোঝাবুঝি তৈরি হয়? চলুন এটা আমরা একটু ডিটেলস আলোচনা করি। দেখুন, রবির রাশি তেজস্বিতা থাকবেই সিংহের মধ্যে, রাজকীয় মনোভাব থাকবেই। তবে সিংহের ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা করতে হলে তিনটে সাইন, তিনটে রাশিকে বুঝতে হবে। একটা কন্যা, একটা কুম্ভ, আর একটা অবশ্যই মিথুন। আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে দাদা, কুম্ভ না হয় বুঝলাম আপনার সিংহ রাশি সাপেক্ষে সপ্তম রাশি, তাহলে কুম্ভ ছাড়া বাকি দুটি সাইন কেন? এই কারণে কন্যা, কারণ দ্বিতীয় ভাব থেকেও ম্যারেজের একটা ইম্পর্টেন্ট বিষয় দেখা হয়। দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ছাড়া ম্যারেজ লাইফ সুস্থ, স্বাভাবিক, সুন্দর পুরোপুরি হয় না। সো একাদশ হচ্ছে আপনাদের মিথুন রাশি। সুতরাং এখানেও এই দীর্ঘ মেয়াদি দীর্ঘসূত্রিতা, ম্যারেজ লাইফে আকাঙ্ক্ষা পূরণ, এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্টভাবে আমরা দেখতে পাই। আপনাদের প্রধান বিবাহের ক্ষেত্রটি হচ্ছে কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি আপনারা জানেন বায়ুতত্ত্বের রাশি, এবং প্রকৃতিতে মানে কুম্ভ রাশির যে প্রকৃতি সেটিও কিন্তু স্থির প্রকৃতি। এই রাশিটির অধিপতি হচ্ছেন শনি। আপনার পার্টনারের মধ্যে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা থাকবেই, স্বাধীন চিন্তাধারা থাকবেই। কিছু একটা কাজ করব, কর্ম করব, এই প্রবণতাটা ম্যাক্সিমাম সিংহ রাশির পার্টনারের মধ্যে থাকে। কিছুটা কিছু কিছু ক্ষেত্রে একটু বৈরাগী ভাব, সেটাও সিংহ রাশির পার্টনারের মধ্যে আসে। সিংহ রাশি পছন্দ করে নেতৃত্ব, শাসন। কিন্তু কুম্ভ রাশির মধ্যে স্বাধীন চেতা, নিয়মানুবর্তিতা মেন্টালিটি থাকবেই। ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি থাকবেই। আর এই ঘরের আসল চালিকা শক্তি লুকিয়ে আছে তিনটি নক্ষত্রের মধ্যে, একটা ধনিষ্ঠা, একটা শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। দেখুন, আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই বা দায়িত্ব নিয়ে বলতে চাই। ধনিষ্ঠা নক্ষত্রের যে অধিপতি গ্রহ সে হচ্ছে মঙ্গল। ধনিষ্ঠার অধিপতি গ্রহকে মঙ্গল গ্রহ, এবং ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল হওয়ার কারণে সিংহের পার্টনারের মধ্যে বাস্তববাদিতা, সাহস, জেদ, স্পষ্টবাদিতা থাকবে। এবং এটি অনেক সময় সিংহের ম্যারেজ লাইফটাকে ডিস্টার্ব করে। কারণ সিংহ রাশি কি চাইবে? তার পার্টনারকে ডোমিনেট করতে। সব সময় নয়, সম্মান করে তার পার্টনারকে, এটা আমি মানি, এটা আমি বুঝি। কিন্তু ডোমিনেশনটা অটোমেটিক্যালি চলে আসে তখনই যখনই ডোমিনেট করতে চাইবে
মঙ্গল তো বিদ্রোহ করবেই, ঝামেলা হবেই, অশান্তি হবেই, কারণ সহজে বশ্যতা স্বীকার করে না, আর একবার বশ্যতা স্বীকার করলে আর কোনোদিন সেই বশ্যতা থেকে বেরোনোর চেষ্টা করে। এটা সিংহ রাশির ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং বিষয়। সিংহ রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি দেখেছি শতভিসার একটা ভূমিকা থাকে। তাই তো সিংহ রাশির পার্টনারের মধ্যে কৌশল বা দূরদর্শিতা, অনেক সময় চাতুর্যতা, এগুলো আসবে, এগুলো আসে। এই নক্ষত্রের প্রভাবে সিংহ রাশির লাইফ পার্টনার অনেক ক্ষেত্রে আমি দেখেছি বুদ্ধিমান বা বুদ্ধিমতী এবং সব থেকে ইন্টারেস্টিং আধুনিক হয়, অত্যন্ত আধুনিক হয়। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, তাল মিলিয়ে চলতে হবে, তা তিনি খুব ভালো করে জানেন। এবং রাহুর প্রভাবে আমি বলে দিই, পার্টনার অনেক সময় মনের কথা না বুঝতে পারে, কিছু মনের কথা বুঝতে পারে আর মনের মধ্যে লুকিয়ে রাখে। শতভিষা কিন্তু রহস্যময় নক্ষত্র, মনে আছে? শতভিষা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে সিংহ রাশির পার্টনার অনেক সময় মনের কথা লুকিয়ে যায়, বোঝা যায় না। আর তৃতীয় যে গুণাবলী সিংহ রাশির পার্টনারের মধ্যে থাকবেই, সেটি হচ্ছে এক অদ্ভুত পরিপক্কতা, ম্যাচুরিটি বা নীতিবোধ। সিংহ রাশি যখন প্রবল রেগে গেছে, সংসার করব না, না আর হবে না, আর থাকা যাবে না, পার্টনার বা কোনো একটা ভুল ডিসিশন নিতে চলেছে সিংহ রাশি, পার্টনার তার নিজের পরিপক্কতা, নিজের জ্ঞান নিয়ে একটা বিশাল ঢাল হয়ে সিংহ রাশির সামনে দাঁড়িয়ে পড়ে এবং সিংহ রাশির বড় ক্ষতি থেকেও কিন্তু রক্ষা করে। সিংহ রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফে প্রবলেম কেন হয়, প্রতিবন্ধকতা কি কি আছে? ফার্স্ট আমি বলি, অনেক সময় সিংহ রাশি তার পার্টনারকে ডোমিনেট করতে চায়। এটা নয় অসম্মান করে, কিন্তু ডোমিনেট করতে চায়। অনেক সময় তাদের মতামতকে অতটা গুরুত্ব সিংহ রাশি দেয় না। কুম্ভ রাশি তো স্বাধীন চেতা মেন্টালিটির, অনেক সময় দেখা যায় এই এক নায়কতন্ত্র সিংহের পার্টনার কিন্তু মেনে নেয় না। পার্টনার যখন নিজের মতামতের উপর রাখতে চায়, তখন সিংহের মনে হয় ও ও তো আমাকে গুরুত্বই দিচ্ছে না, এই নিয়ে অশান্তি বাধে। এটা একটা ম্যারেজ লাইফের নেগেটিভিটির বা প্রতিবন্ধকতার কারণ। হ্যাঁ, অনেক সময় দেখেছি সিংহ রাশির পার্টনারের সাথে সিংহের একটা না মেন্টাল দূরত্ব তৈরি হয়ে যায়, বেশ মেন্টাল দূরত্ব তৈরি হয়ে যায়। মানে এটা হয়তো বলার অপেক্ষা রাখে না। এটা সিংহ রাশির কাছে খুব কষ্টের। একই ছাদের নিচে আছি, একই রকমভাবে আছি, আপনার পার্টনার অনেক সময় একটা রহস্যময় দেওয়াল তুলে দেয়, আপনি প্রথম প্রথম ধরতে পারেন না, আবার যখন ধরে ফেলেন তখন কি হয়তো অনেক কিছু করার থাকে না। মূল কথা হচ্ছে সিংহ রাশি চাই উজাড় করা ভালোবাসা আর প্রশংসা, আর পার্টনার হচ্ছে অত্যন্ত ডিসিপ্লিন, বাস্তববাদী, করবে প্রশংসা কিন্তু একটা লিমিট আছে, কিন্তু সিংহ রাশি চায় আরও প্রশংসা। এই কারণেই একই ছাদের নিচে থেকেও আমি দেখেছি সিংহ রাশির ম্যারেজ লাইফে ওই একই অবস্থা, ভুল বোঝাবুঝি। আরেকটা কথা আমি বলে দিই, সিংহ রাশি তো দেখুন ইগো আছে আপনার মধ্যে, আপনি মানলেও আছে, না মানলেও আছে, আপনি সেরা, এই মেন্টালিটির কারণে অনেক সময় আপনি আপনার পার্টনারকে অবহেলা করেন। আমি একবারও বলিনি আপনি পার্টনারকে সম্মান করেন না, বাট অবহেলা করে ফেলেন এবং এটি আপনার দাম্পত্য জীবনে চরম প্রতিবন্ধকতা নিয়ে আসে। বহু সিংহ রাশির থার্ড পার্টির জন্য ম্যারেজ লাইফ ডিস্টার্বড হয়। প্রথম প্রথম বোঝা যায় না কি চলছে, কি বৃত্তান্ত। এবং থার্ড পার্টি মানেই যে আরেকটা পরকীয়া রিলেশনশিপ, তা নয়। অনেক ক্ষেত্রে ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার্স, এমনভাবে বিষয়টা নিয়ে সিংহ কমপ্লিকেশনের মধ্যে থাকে না, জাস্ট বলার অপেক্ষা। এত কমপ্লিকেশন, এত রকমভাবে কমপ্লিকেশন আসে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ম্যানেজ করতে হবে। থার্ড পার্টিকে অতটা গুরুত্ব দিলে হবে না, আপনার বিবাহিত জীবন আপনাকেই মেনটেন করতে হবে, আপনাকেই গুরুত্ব দিতে হবে। তবে শ্বশুর বাড়ির তীব্র সমস্যা সিংহ ফেস করে। শ্বশুর বাড়ির একটু বেশি খুঁতখুঁতে স্বভাব, হ্যাঁ, বিশেষ করে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করে দেয়। এটা সিংহ রাশির ম্যারেজ লাইফের সব থেকে বড় প্রতিবন্ধকতাগুলির মধ্যে অন্যতম। যে শ্বশুর বাড়ির একগুঁয়েমি স্বভাব, শ্বশুর বাড়ির খুঁতখুঁতে স্বভাব, বিভিন্ন রকমভাবে ডোমিনেট করার চেষ্টা, সিংহকে ডোমিনেট করবে তো মুশকিল। সিংহকে কি ডোমিনেট করা যায়? এখান থেকেই তো সমস্যাগুলো শুরু হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। এখান থেকেই সিংহ রাশির ম্যারেজ লাইফে সব থেকে বেশি সমস্যা শুরু হয়, যে অতিরিক্ত ডোমিনেট করার চেষ্টা। আর ডোমিনেট করতে গিয়ে সিংহ রাশির ম্যারেজ লাইফটাকে স্পয়েল করে দেয়। আমি একটা কথা বলবো, দেখুন বর্তমান যুগে সবাই ব্যস্ত, কেউ ইগো ছাড়তে রাজি নয়, কেউ এক চুল মাটি ছাড়তে রাজি নয়। সেই যে বলে না, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। এই টেন্ডেন্সি নিয়ে ম্যারেজ লাইফ কখনো ভালো করা যাবে না। একে অপরকে আপন করে নিতে হবে, নিজের অহংকারটাকে কমাতে হবে। সিংহের পার্টনারকেও
বুঝতে হবে। যদিও আপনি আপনার পার্টনারকে সম্মান করেন, তবে স্বাধীনতাকেও সম্মান করতে হবে। তার ইন্ডিপেন্ডেন্সিটাকেও সম্মান করে আপনাকে কন্টিনিউ করতে হবে। দেখুন, আজকের আলোচনা আপনার ভালোর জন্য। আজকের আলোচনাটি আপনাকে আরো বেশি ডেভেলপড করার জন্য, আপনার প্রবলেমগুলোকে রিয়ালাইজ করার জন্য। আজকের আলোচনা সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।